পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি। বান্দা 24টা ঘন্টা যতক্ষণ তুমি জাগ্রত থাকবে, আইয়ুশকারা তুমি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, ফালা ইউকফার তুমি আমি আল্লাহর নাফরমানি করবে না, না শুকরি তুমি করবে না। এই জন্য মুসলমান, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ইমানদারদেরকে, মুমিন মুমিনাতকে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথ ভয় করবে। কোনো রকম ভয় করলে হবে না, কোনো রকম নামাজ পড়লে হবে না, কোনো রকম রোজা রাখলে হবে না, কোনো রকম ইসলামের বিধান পালন করলে হবে না। যেটা করব যথাযথ করব, কথা বলেন ঠিক কিনা? যেটা করব যথাযথ পরিপূর্ণ হক আদায় করে করব। আমার ভাই, ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অত্যন্ত মহব্বতের সাথে সকলে পড়ি, দিল থেকে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আর সুজুদ আদায় করছি। অত্যন্ত প্রতিকূল পরিবেশ, অনেকে ভাবতে পারে না আজকে বরকতপূর্ণ মাহফিল চলবে কি চলবে না। মহান রব্বি করিম সুন্দর পরিবেশ করে দিয়েছেন। সেই খালেক ও মালেককে রাজি আর খুশি করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বুলন্দ আওয়াজে একবার কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অনেকেই ধারণা করেছিলাম যে আজকে কি মাহফিল চলবে কি চলবে না। সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? তো আল্লাহ পাক প্রতিকূল পরিবেশেও আমাদেরকে কোরআনে নুরানি এই জিকিরের মাহফিলে যিনি এই বিশাল আয়োজন করে থাকেন প্রতি বৎসর,
ফিরে কামেল হজরত মৌলানা শাহ সলিমুল্লাহ খাদেম সাহেব দামাত ফয়ুজুহুম, আল্লাহ পাক হুজুরের হায়াতে বেশি বেশি বরকত দান করুন, সুস্থতা দান করুন, বলুন আমিন। এখানে আমরা এসেছি কিছু খোরাক নেওয়ার জন্য। খোরাক জিসিমের জন্য যেমন খোরাক দরকার, আত্মার জন্যও খোরাকের দরকার আছে। জিসমানি রোগ যেমন আছে, কলবি রোগও আছে। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি জিসমানি রোগের শেফার জন্য নয়, কলবি রোগের শেফার জন্য। যারা আসছেন, আসবেন, কথা বলবেন, সকলের কথাই আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করুন, আমাদেরকেও হেদায়েত দান করুন, বলুন আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তিলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খোদার ভয়, তাকওয়া নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছে। ফারুক আজম হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উবাই, হে উবাই, তাকওয়া কাকে বলে? চিন্তা করেন, জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত ফারুক আজম ওমর জিজ্ঞাসা করতেছেন তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি কি কাঁটাদার গাছের ভিতর দিয়ে কোনো সময় গিয়েছেন যেখানে শুধু কাঁটাওয়ালা গাছ? বলে হ্যাঁ। কিভাবে গিয়েছেন? অত্যন্ত সতর্কতার সাথে, যেন কাঁটা শরীরেও না লাগে, কাপড়েও না বিঁধে। কথা বলেন ঠিক কিনা? কাঁটাদার গাছের ভিতর দিয়ে গেলে মানুষ কত সতর্ক হয়ে যায়। আমরা আমাদের জীবন ধর্মের উপরে চলার ক্ষেত্রে সতর্ক হয়ে চলার নাম হইল তাকওয়া। গুনার কোনো কাঁটা যেন আমার শরীরে না বিঁধতে পারে। খোদার ভয়, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ের কথা 74 বার বলেছেন। সুবহানাল্লাহ। কয়বার? 74 বার। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কোনো মানুষ গুনাহ করতে পারে না। আল্লাহকে ভয় করলে কোনো মানুষ নেক আমল ছেড়ে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ 74 বার বলছেন পবিত্র কোরআনে, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, হক আদায় করে ভয়, পরিপূর্ণ ভয় করো আল্লাহকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। 1 নাম্বার হলো তাকওয়া কাকে বলে, তাকওয়া দিয়ে আল্লাহ কি বুঝাইছেন এর ব্যাখ্যা করছেন 3টি। তাকওয়ার 3টি স্তর রয়েছে। 1 নাম্বার স্তর হলো ইজতিনাব আনিশ শিরক। একজন মুমিন মুমিনাত মুসলমান
তাকওয়ার প্রথম নাম্বার স্তর হলো সে শিরিক গুনাহ থেকে বেঁচে থাকবে। বলেন কোন গুনাহ থেকে বেঁচে থাকবে? আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করে না। আর শিরক সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অন্যায়। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে আলোচনা করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পূর্বের লুকমানে হাকিম তার সন্তানকে যে ওসিয়ত করেছিল, নসিহত করেছিল, সেই ওসিয়তটা আমার আল্লাহ আমাদের পবিত্র কোরআনুল কারীমের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছে। লুকমানে হাকিম তার ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কখনো শিরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহাপাপ, অনেক বড় অন্যায় এবং জুলুম। শিরকের গুনাহ থেকে তুমি বেঁচে থাকবে। শিরিক অনেক প্রকার আছে, সবিস্তারে আলোচনা করার তো সময় নাই। শিরিক ফিল আকায়েদ, বিশ্বাসগত শিরিক আছে। বিশ্বাসগত, আপনি যদি ধারণা করেন আল্লাহ যেমন সন্তান দিতে পারে, মাজারওয়ালাও সন্তান দিতে পারে, পীরও সন্তান দিতে পারে, এটা হলো শিরিক ফিল আকীদা, বিশ্বাসগত শিরিক। কথা বলেন ঠিক কিনা? শিরিক ফিল আমল, শিরিক ফিল কওল, কথাই শিরিক, আমলে শিরিক। আপনি আমি সেজদা করব কাকে? কখনো যদি কোনো মানুষ পীর সাহেবরে, বট গাছের সেজদা করে, মাজারে সেজদা করে, তাহলে এটা হবে শিরিক ফিল আমল। কথা বলেন ঠিক কিনা? আরেকটি হলো শিরিক ফিল কওল, কওলান শিরিক, কথাই শিরিক। কথাই শিরিক। আমরা আল্লাহর কাছে অনেক কিছু চাই, সন্তান চাই, সুস্থতা চাই, আরোগ্য চাই। আমরা যদি কখনো মুখ দিয়ে বলে ফেলি, হে আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন, কখনো যদি এই কথা বলে ফেলি মাজারওয়ালার কাছে গিয়া, হে বাবা আপনি আমার একটা সন্তান দেন, তাহলে এটা হবে শিরিক ফিল কওল, কথাই শিরিক। কথা বলেন ঠিক শিরিক। তাকওয়ার 1 নাম্বার স্তরের নাম ইজতিনাব আনিশ শিরক, শিরিক থেকে বেঁচে থাকা। যত প্রকারের শিরিক হইতে পারে, শিরকে জলি, শিরকে খফি। শিরকে জলি তো বুঝি, আল্লাহরে সেজদা না দিয়া মাজারে সেজদা দেওয়া, এটা বড় শিরিক। শিরকে খফি বোঝাটা কঠিন, সাহাবীরাই বুঝছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা দিলেন, সাহাবীরা শিরকে খফি বুঝো না, তুমি কোনো আমল করবে লোক দেখানোর জন্য, লোক শোনানোর জন্য, শুধুমাত্র নামের জন্য, এই কাজটাই হবে শিরকে খফি, অস্পষ্ট শিরিক। এর অপর নাম শিরকে আসগর, ছোট শিরিক। আল্লাহ পাক যত প্রকারের শিরিক হইতে পারে সমস্ত শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাকওয়ার 2 নাম্বার স্তর হলো তরকুল মুনকারাত, সমস্ত পাপাচার, অশ্লীল কাজ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আমরা নামাজও পড়ি, গুনাহও করি, এরকম মানুষ আসেনি? সমস্ত প্রকারের মুনকারাত, অবৈধ কাজ, হারাম কাজ ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় তার ভিতরে আছে।
গুনাহও করি, তো বোঝা গেল খৌফ ও খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয় আমার ভিতরে আসে নাই, তাকওয়া এখনো অর্জন হয় নাই। কথা বলেন ঠিক কি না? 3 নম্বর স্তরের নাম হলো ইমতিসালুল আওয়ামের। আল্লাহ পাক যত আদেশ করেছেন সমস্ত আদেশ পালন করার নাম হইল তাকওয়া। নামাজ দৈনিক 5 বেলা পড়ার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, 5 ওয়াক্ত পড়ার নাম হইল তাকওয়া। রমজান আসছে, রোজা রাখার জন্য বলেছেন, রোজা রাখার নাম হইল তাকওয়া। আপনার ধন সম্পদ আছে, যাকাত দেওয়ার নাম তাকওয়া। আপনার ধন সম্পদ আছে, হজে যাওয়ার নাম তাকওয়া। আপনার টাকা পয়সা আছে, আল্লাহর রাহে দান খয়রাত করার নাম তাকওয়া। ইমতিসালুল আওয়ামের, আল্লাহ পাকের যত আদেশ সবগুলি পালন করার নাম হইল তাকওয়া। তাকওয়ার 3 স্তর। আল্লাহ পাক প্রত্যেকের দিলে এই 3 প্রকারের তাকওয়া দান করো। সবচাইতে বড় হলো আমল কম করো, তরকুল মুনকারাত, গুনাহ ছেড়ে দেওয়া, এটাই সবচেয়ে বড় তাকওয়া। কথা বলেন ঠিক কি না? গুনাহ ছেড়ে দেওয়া। কারণ কোন মানুষের ভিতরে যদি ক্ষুধার ভয় থাকে, তাকওয়া থাকে, এই মানুষটা চুরি করতে পারবে। মুসলমান, আল্লাহর ভয় আর তাকওয়া যদি অর্জন হয়ে যায়, এই মানুষটা কোনোদিন চুরি করতে পারে না। তাকওয়া যদি অর্জন হয়ে যায়, এই মানুষটা কোনোদিন রাত্রের বেলা অস্ত্র দিয়া ডাকাতি করতে পারে না। এই মানুষটা কোনোদিন পকেট মারতে পারে না। এই মানুষটা কোনোদিন রাহাজানি করতে পারে না। এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী করতে পারে না। এই মানুষটা কোনোদিন অন্যের গালে থাপ্পড় দিতে পারে না। এই মানুষটা কোনোদিন লাঠির বলে আর গোষ্ঠীর বলে অন্যের উপরে, নিরীহ মানুষটার উপরে আক্রমণ করতে পারে না। যে মানুষটার দিলের ভিতরে আমার আল্লাহর ভয়, খৌফ ও খাশিয়ত থাকবে, এই মানুষটা কোনোদিন আলেম উলামাকে গ্রেফতার করে অন্যায়ভাবে তাদেরকে জুলুম আর নির্যাতন করে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় কাজে লিপ্ত, বোঝা গেল আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষটা বড় গণ্যমান্য মানুষ, সুদ খা, বুঝতে হবে এই মানুষটার ভিতরে আল্লাহর ভয় নাই। বুঝাইবে আমার ভিতরে আল্লাহর ভয় অভাব নাই। আল্লাহ বলেন, বান্দা, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আর তাকওয়া অর্জন হবে, এই মানুষটা কোনোদিন ঘুষ খাইতে পারে না। এই মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না। এই মানুষটা কোনোদিন অন্যের ক্ষেতের আইল কাটতে পারে না। আরে মুসলমান, প্রতিবেশীর হক মারতে পারে না, চোখের জিনা করতে পারে না। আমার ভাই, এই মানুষটা কোনোদিন অন্যায় অপরাধে লিপ্ত হইতে পারে না। কলমের খুচায় কোটি কোটি টাকা মারতে পারে না। লক্ষ কোটি কোটি টাকা নিজ দেশ থেকে নিয়ে কানাডায় বাড়ি কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি করবে, সিঙ্গাপুরে বাড়ি করবে, দুবাই বাড়ি করবে, বোঝা গেল তার ভিতরে আল্লাহর ভয় মাত্র কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে যদি ভয় করত, জনগণের টাকা মাইরা খাইতো না। ঠিক নিও? আজকে দেখা যায় এক একজনের ঘরে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। ও ভাই, কার টাকা নিয়ে তুমি রওনা দিছ? 18 কোটি মুসলমানের হক। কথা বলেন ঠিক কিনা? সরকারের ফান্ডের টাকাগুলি 18 কোটি মুসলমানের হক, গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের হক। হকও মারব, বড় বড় লেকচারও দিব, অন্যায় করব, জুলুম করবে, অপরাধ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলুমের একটা সীমা আছে, সীমায় গেলে কিন্তু পরে যেতে পারো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে গোটা পৃথিবীর মানব জাতিকে আমার আল্লাহ
গোটা মুসলিম জাতি মুমিন মুমিনাতকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। হে মুমিন তুমি আল্লাহকে ভয় করো। হে মুমিনা তুমি আল্লাহকে ভয় করো। হে মুসলমান নরনারী তোমরা আল্লাহকে ভয় করো। হে যুবক তুমি তোমার মাওলাকে খালেক ও মালিককে ভয় করো। যে যুবকটা আমার আল্লাহরে ভয় করবে রে ভাই, এই যুবকটা কোনোদিন গভীর রজনীতে যখন মা ঘুমায় গেল, আব্বা ঘুমায় গেল, ভাই বোন ঘুমায় গেল, গভীর রজনীতে দরজা বন্ধ করিয়া লাইট অফ করিয়া টাচ মোবাইল হাতে নিয়ে জিনা করতে পারে না। কথা বলেন ঠিক কি না? মোবাইলের মাধ্যমে সে চোখের গুনাহ করতে পারে না যদি তার কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যথাযথ ভয় করো, পরিপূর্ণ আমার আল্লাহকে ভয় করো। আমরা আছি কোন রকম, আমরা একটা দল হয়ে আছি কোন রকম। কথা বলতেন না? মুরব্বী আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ তো এইভাবে পড়লে হবে না। আরে হুজুর আমরা কি আর আলেম নেই? কোন রকম সাইরা নাই, কোন রকম একটা পার্টি আসেনি সমাজে। ধর্ম পালন করে কোন রকম, ইসলাম পালন করে কোন রকম, হজ করে কোন রকম, জাকাত দেয় কোন রকম, কটা শাড়ি টাড়ি কিনা দিয়া সাফ সুতরা জাকাত দিয়ে দিছি তো হুজুর। আর হিসাব করছেন নি? হুজুর হিসাব তো জানি না। হিসাব করছে না, আর 10টা শাড়ি লুঙ্গি দিয়া বা জাকাত দিয়ে দিছে। নাম কি অস্তে মনে করেন সাংবাদিক আইনা ক্যামেরা কমারা কইরা একেবারে ফেসবুকও দিয়ে দিছে, অমুক সাহেব জাকাত আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? তার জাকাত গ্রহণ করার জন্য গিয়ে চিটাগাং পত্রিকা আসছিল, চট্টগ্রামে জাকাত গ্রহণ করার জন্য লাইন ধরছে। এই লাইনে পায়ের নিচে পড়ে একজন মারা গেছে। নাউজুবিল্লাহ ভিতরে তোমারে কে বলেছে লাইন ধরাইতা? রসুল বলেছেন 1400 বছর আগে, নিমাল আমিরু আলা বাবিল ফকির ও বিসাল ফকিরু আলা বাবিল আমির। তুমি জাকাত দেনেওয়ালা হইছো, হিসাব কইরা জাকাত নিয়া গরিবের ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে। লাইন ধরাইতা তোমারে কে বললো? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, কোন রকম হইলে চলবে না। কোন রকম হইলে? হাক্কা তুকাতিহি, এর অর্থ হলো যথাযথ পরিপূর্ণভাবে আমার আল্লাহরে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো। তাফসিরে মাঝহারিতে লিখছেন হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করা, হক আদায় করে ভয় করার অর্থ কি? এর 3টা অর্থ করছেন। কয়টা অর্থ? আইয়ুতা ওয়ালা ইউসা। 1 নাম্বার ব্যাখ্যা হইল হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো ভয় করার 1 নাম্বার ব্যাখ্যা হইল তুমি 24 ঘন্টা আল্লাহর এতাআত করবে, আল্লাহর নাফরমানি করবে না। আইয়ুতা ওয়ালা ইউসা, 24 ঘন্টায় কার এতাআত হবে? কার আনুগত্য করব আমরা? 24 ঘন্টার কোনো কাজে দুনিয়ার কোনো মানুষের অর্ডার শুনিয়া আমরা আকাম কুকাম, চুরি ডাকাতি, রাহাজানি এবং খুন খারাপি করতে পারি না। কথা বলেন ঠিক কি? হ্যাঁ গুলি করে হুজুর উপর থেকে নির্দেশ। নাউজুবিল্লাহ বিদিল্লাহ, উপর থেকে বলে নির্দেশ, এই জন্য হে গুলি করে। তোর মতন কত পুলিশ চাকরি ছাইরা গিয়া গরব হয়ে লিছে, উপর থেকে নির্দেশ মানে নাই। এরে কি আল্লাহ খাওয়াইতো না? কি বলে? উপর থেকে নির্দেশ। কেউ উপরের উপরে আছে কি না? আরো হের সারের উপরে আর কেউ নাই। হা ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। তুমি আল্লাহর গোলাম বনো, মাখলুকের গোলাম বনিও না। তুমি যত বড়ই হও না কেন, তোমার উপরে থাকলে আল্লাহ পাক বলেন ওয়াসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, সবার ঊর্ধ্বের সবচাইতে বড় চেয়ারটা হলো আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় চেয়ার হইল আমি আল্লাহ।
সবচাইতে বড় হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর নাফরমানি করে মাখলুকের অর্ডার পালন করতে গিয়ে আমার একটা বান্দার বুকে গুলি ছুটতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন হাক্কা তুকাতিহি বান্দা আইয়ুতা ওয়ালা ইউসা, তুমি 24টা ঘন্টা আমি আল্লাহ তোমারে বাঁচায় রাখতেছি। এরে মুসলমান, মা বাবা বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু শ্বাস প্রশ্বাসের দায়িত্ব মা বাবার না। কথা বলেন ঠিক কি ঠিক না? যে শ্বাসটা বের হলো এই শ্বাসটাকে আবার ভিতরে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ মা বাবাকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি তোমার 24টা ঘন্টা আমি আল্লাহর নিয়ামতের সাগরের ভিতরে ডুবাইয়া রাখছি রে বান্দা। একটা মাছ যেমন পানির ভিতরে থাকলে মাছটা জিন্দা থাকে, রে বান্দা বান্দি তুমি নারী হও আর তুমি পুরুষ হও, 24টা ঘন্টা আমি আল্লাহর নিয়ামতের সাগরের ভিতরে ডুবন্ত আছো। মাছটা যেমন শুকনায় উঠাইলে বেশি সময় বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মাছকে যখন নদী থেকে সাগর থেকে পুকুর থেকে উঠাইয়া শুকনার উপরে রেখে দিবেন রে ভাই, দেখবেন মাছটা শুধু ছটপট ছটপট করতেছে। এর অর্থ হলো এই মাছ বুঝাইতেছেন এ জগতের মানুষ আমার জায়গা শুকনাতে না, আমার জায়গা হলো পানিতে। যদি তুমি আমার এই মুহূর্তে পানিতে না দাও গো তাহলে অল্প টাইমের ভিতরে আমি ছটফট করতে করতে দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ আমার নিয়ামতের সাগরের ভিতরে তোমার ডুবাইয়া রাখলাম রে বান্দা। যদি অর্ডার পালন করতে হয় তাহলে আমি আল্লাহর অর্ডারই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুতা ওয়ালা ইউসা, আল্লাহর ইতাআত করব, আল্লাহকে মান্য করব, আল্লাহর নাফরমানি করা যাবে না। 2 নাম্বার ব্যাখ্যা হলো আইয়ুসকারা ওয়ালা ফালা ইউসা। অনেকেই হয়তো খাবার খান নাই, আপনারা সুযোগে সুযোগে খাবার খেয়ে ফেলবেন। ফিরসা হুজুর বলছেন অনেকেই মাগরিবের পর থেকে খাইছেন, তারা এসে বসেন। যারা অনেকে খান নাই আপনারা যেতে পারেন, আপনারা সুযোগে সুযোগে গিয়ে খেয়ে ফেলবেন। 2 নাম্বার ব্যাখ্যা কি বললাম? আইয়ুসকারা ফালা ইউনসা, আল্লাহর জিকির করবে 24 ঘন্টা, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ভুলে যেও না 1 সেকেন্ডের জন্য। হাক্কা তুকাতিহি, আল্লাহকে যথাযথ ভয় করার 3 নাম্বার ব্যাখ্যা হলো আইয়ুসকারা ফালা ইউকফার। আইয়ুসকারা ফালা ইউকফার। আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নাম হলো আমি আল্লাহরে যথাযথ ভয় করা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত তোমাকে আমি আল্লাহ দিয়েছি বান্দা। 24টা ঘন্টা যতক্ষণ তুমি জাগ্রত থাকবে আইয়ুসকারা, তুমি আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। ফালা ইউকফার, তুমি আমি আল্লাহর নাফরমানি করবে না, না শুকরি তুমি করবে না। এই জন্য মুসলমান আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর ইমানদারদেরকে মুমিন মুমিনাতকে আমার আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করবে। কোনো রকম ভয় করলে হবে না, কোনো রকম নামাজ পড়লে হবে না, কোনো রকম রোজা রাখলে হবে না, কোনো রকম ইসলামের বিধান পালন করলে হবে না। যেটা করব যথাযথ করব। কথা বলেন ঠিক কিনা? যেটা করব যথাযথ পরিপূর্ণ হক আদায় করে করব আমার ভাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথাযথ পরিপূর্ণ ভয়ের কথাই আয়াতে বলেছেন। মানে 3টি জিনিস বুঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর কোরআনের
এই আয়াত এবং তার ব্যাখ্যা অনুযায়ী আজীবন আমরণ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। অনেক অনেক উলামায়ে কেরাম আসছেন, আসবেন। আল্লাহ তাআলা সারা রাত্র আমাদেরকে উলামায়ে কেরামের নসিহাগুলি, তাকরিরগুলি শুনে আমল করার এবং আল্লাহ পাক প্রত্যেকের কলবের ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দেন। সকলে বলুন আমিন। আজকের এই বিশাল মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে পরকালে আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেন। সকলে বলুন আমিন। হুজুরের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।